ইরানের ইতিহাসে এক বিশাল অধ্যায়ের সমাপ্তি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায়। এখন প্রশ্ন একটাই, খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব কে দিবে? ইরানের সংবিধানে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। সর্বোচ্চ নেতার মৃত্যু হলে অন্তর্বর্তীকালীনভাবে ৩ সদস্যের একটি পরিষদ দেশ পরিচালনার দায়িত্ব নেবে। এই পরিষদে থাকবেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলরের একজন ধর্মীয় নেতা। একই সঙ্গে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব নেবে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট। সংবিধান অনুযায়ী যত দ্রুত সম্ভব নতুন নেতা নির্বাচন করতে হবে। ইতিহাস বলছে 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মৃত্যুবরণ করার দিনেই খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল। এদিকে হামলার ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে এবং বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর। পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো, ক্ষেপণাস্ত্র ও নৌশক্তি দুর্বল করা এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। অন্যদিকে ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিতে। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার চরমে। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব কে দিবেন তা নির্ধারণ করবে দেশের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোর পরবর্তী সিদ্ধান্ত। বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে। আপনার কি মনে হয়, এই পরিবর্তন কি মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নতুন মোড় দিবে? এ বিষয়ে আপনাদের মতামত কি? এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুকে ঘিরে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।